আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই, অথচ আমাদের নিজেদের কোনো কন্টেন্ট নাই। কন্টেন্ট যদি না থাকে নিজস্ব, তাহলে কি কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সম্ভব? বলেন একটু আপনারা। না না, তাহলে যদি কন্টেন্ট না থাকে তাহলে কন্টেন্ট ক্রিয়েটর হবেন। দেখেন থটস অফ বিল্লাল ভাই তার নিজস্ব কন্টেন্ট দিয়ে একটা আলোড়ন সৃষ্টি করছে। নিজস্ব কন্টেন্ট কিরকম, তিনি যে কন্টেন্টগুলো তৈরি করতেন, এই কন্টেন্টগুলো এর আগে কিন্তু খুব বেশি মানুষ তৈরি করতো না। তার থেকে দেখেই কিন্তু যারা এই কন্টেন্টগুলো তৈরি করছে তারা সবাই কিন্তু সাজেস্টে যায়। এই ধরনের ভিডিও করলেই আপনার ভিডিও সাজেস্টে যাবে। কেন যাবে, কি কারণে যাবে জানেন? কারণ এই ধরনের একটা কন্টেন্ট করতে গেলে আপনাকে সেই বিষয়ের উপরে একটা থিম লাগে, সেই বিষয়ের একটা কিছু কথা লাগবে। আপনার সেই কথাটা যখন আপনি বলবেন, ওইটা অবশ্যই মুখস্থ হইতে হবে এবং সুন্দরভাবে ডেলিভারি দিতে হবে। ওই ডেলিভারি দিতে যাওয়াটাই অনেক কঠিন। আপনাকে ভিডিও করতে হয়, ঠিকভাবে বলতে হয়, সব কিছু মিলাইয়া ব্যাপক একটা টাফ। এই ধরনের কন্টেন্ট যারাই বানাইছে তাদের ভিডিওগুলো কিন্তু সাজেস্ট পরিচিত গেছে। এই ধরনের ভিডিও যারা তৈরি করে তারা প্রত্যেকে কিন্তু একেবারে একজন সেলিব্রিটি। আমি বলবো কেন সেলিব্রিটি জানেন? কারণ এই ধরনের কন্টেন্ট সবার দ্বারা তৈরি করা সম্ভব না, একদমই সম্ভব না। আমি দেখেন, আমি যে ধরনের কথাগুলো বলতেছি এগুলো নিয়ে আমি নিয়মিত কাজ করি বলে কিন্তু আমি এগুলো বলতে পারতেছি। আর আপনি যখন একটা মুখস্থ কথা বলতে যাবেন, সেই কথা নিয়ে আপনার ব্যাপক ধরনের রিসার্চ থাকতে হবে, মুখস্থ করতে হবে। তারপরে সেটার কোন কথার প্রেক্ষিতে কোন কথাটা কিভাবে আসে, কতটুকু বচনভঙ্গি থাকতে হবে, কতটুকু হাই থাকতে হবে, কতটুকু ল থাকতে হবে, আপনার ইশারা ইঙ্গিত কীরকম হইতে হবে, এগুলো থাকতে হবে। এগুলো সব কিছু মিললেই কিন্তু মানুষ ভিডিওটা দেখে, না হয় ভিডিও দেখে না। এখন বলবো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই, বাবুল ভাই আমাদের মধ্যে একজন। বাবুল ভাই কিছুদিন আগে আমার কাছে আসছিলেন, তখন আমি বাবুল ভাইকে বলছিলাম যে আপনি যদি একজন ক্রিয়েটর হইতে চান, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, তার জন্য আপনাকে সবার আগে থাকতে হবে আপনার আইডেন্টিফিকেশন। আপনার নিজেকে কিভাবে অন্যদের সামনে তুলে ধরবেন সেটা আগে তুলে ধরতে হবে। এখন কি দিয়ে তুলে ধরবেন, কোন জিনিসটা দিয়ে তুলে ধরবেন, সেটাই হলো সবচেয়ে বড় বিষয়। ফেসবুক বলছে যে আপনি আসলে যেই ধরনের মানুষ, আমরা আপনাকে সেই ধরনের বন্ধু পেতে সহযোগিতা করব। সেটা কিভাবে সম্ভব? আপনি যদি ফান ভিডিও তৈরি করেন তাহলে ফানি ভিডিও কারা কারা দেখে তাদের সামনে কিন্তু ফেসবুক আপনাকে পৌঁছাবে। আপনি যদি ট্যাগ ভিডিও তৈরি করেন, ট্যাগ ভিডিও কার প্রয়োজন তার কাছে কিন্তু আপনাকে ফেসবুক পৌঁছাবে। আস্তে ধীরে আপনি এই ধরনের মানুষের সাথে যখন বড় ধরনের একটা এঙ্গেজমেন্ট হয়ে যাবে, তখন আপনি সাকসেসফুল, তখন আপনার ভিডিওগুলো ফরিউতে যাবে। এর আগে কিন্তু আপনার ভিডিও ফরিউতে যাবে না, কোনোভাবেই যাবে না। এখন আমি যদি এলোমেলো ভিডিও তৈরি করি, আজকে ধরেন একটা ভিডিও তৈরি করলাম, আমার মন ভালো নেই, আগামীকালকে ভিডিও তৈরি করলাম, আজকে আমি ব্যাপক ফুরফুরা, পরশু দিন আমি ভিডিও তৈরি করলাম, আমার এই ধরনের প্রবলেম হয়েছে, এই ভিডিওগুলো কখনোই মানুষ দেখবে না। আপনাকে আজকে থেকে নির্দিষ্ট একটা কন্টেন্টে ভিডিও তৈরি করতে হবে, আর না হয় কান ধরে মাপ চাইতে হবে যে ভাই আমি আর ফেসবুকে কাজই করব না। এটা সবার জন্য, বাবুল ভাইয়ের ক্ষেত্রে না, অন্য ভাইয়ের ক্ষেত্রে না। যেই মনে করেন যে স্টার সেট আপটা হয়েছেন, স্টার থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আর আপনি এখানে হেলায় সময় নষ্ট করতেছেন। আরে ভাই, হেলায় সময় নষ্ট করার কী দরকার? একটা টাকা যদি ফেসবুক থেকে আসে, সেই টাকাটা আসলে ফেলনা হিসাবে দেখবেন কেন? আপনি যখন একজনে স্টার দেয়, একটা স্টার দেয় না, 10টা করে স্টার দেয়। যখন কেউ স্টার দেয় আমেরিকা থেকে, তখন 1000 করে স্টার দেয়। আমার কাছে যখন 1000 টাকা, আর আমেরিকা থেকে 1000 টাকা কিন্তু টাকা নাও, তো ওর কাছে মনে হয় যে একটা টাকা। এরকম করে কিন্তু প্রচুর পরিমাণে স্টার দেয়। কিন্তু আপনাকে এটা নেওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে। আপনি যদি নেওয়ার মতো পরিবেশ না তৈরি করতে পারেন, আপনি যদি না নিতে পারেন, তাহলে আপনাকে কেউ দিবে না। একটা টাকা দিতে গেলে মানুষ হিসাব করে 100 বার, কেন তারে আমি একটা টাকা দিতে যাব, কি লাভ আছে আমার, ওইখানে স্টার সেন্ড করলে আমি কি পাবো, এগুলা নানান ধরনের চিন্তা করে তারপরে কিন্তু সেই স্টারটা সেন্ড করে। অতএব আপনাকে আজকে থেকে প্ল্যানিং করতে হবে আগামী 3 মাসের মধ্যে আপনি কোন জায়গায় পৌঁছাবেন, আগামী 3 মাসের মধ্যে আপনি কি হইতে চান। এটা আজকে থেকে যদি আপনি চেষ্টা করেন, তাহলে আগামী 3 মাসের মধ্যে যে কোনো একটা কিছু আপনি হবেন। আর যদি এলোমেলো করতে থাকেন, আগামী 3 মাস না 300 বছরেও কোনো জায়গায় পৌঁছানো সম্ভব না। এই ভিডিওটা এই জন্যই তৈরি করা, ব্যাপক পরিমাণে মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, তারপরেও এলোমেলো ভিডিও তৈরি করতেছে, যা মন চায় ভিডিও তৈরি করতেছে। আর যারা মনে করেন যে স্টার সেট আপ পাইছেন, 500 ফলোয়ার হলে, লাস্ট 500 ফলোয়ার হলে স্টার সেট আপ পাওয়া যায়। স্টার সেট আপটা পেয়ে শুধু আপনি স্টার নিয়ে কাজ করেন, আর সকল সেট আপের গোষ্ঠী মারিয়ে দেন। আপনি শুধু স্টার প্রমোট করবেন, যারা স্টার সেন্ড করে তাদেরকে একটা আকাশে তুলে দিবেন, তাদেরকে নিয়ে এমন ভিডিও তৈরি করবেন যে এই বাইটা এতই মহৎ, এই বাইটা এতই ভালো, আমাকে একটা স্টার দিছে, এরকম হাজার হাজার মানুষের কাছে আপনার ভিডিও পৌঁছাই যাবে। হাজার মানুষ অবাক হয়ে যাবে, হাই রে হাই, বাইরে একটা স্টার দিছে, একটা স্টারের লিগা সে কীরকম একটা ভিডিও বানাই আছে, না জানি তারা কী দিয়া দিছে। আরে ভাই, এইটাই তো ডিফারেন্স। এই ডিফারেন্স জিনিসটাকে মানুষ ফোকাস করা, এই ডিফারেন্স জিনিসটাই মানুষ সবার কাছে নিয়ে যায়। এখানে দেখেন কত শত মানুষ স্টার দেবে, তার কোনো শেষ নাই। আপনি দেখাবেন এই সামান্য জিনিসটাকে অসামান্য করে দেখাবেন।
তাহলে স্টার থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব। আর দেখবেন যারা লাইভ ভিডিও করে সবাই বলে আমার এই লাইভে জয়েন করো, প্রত্যেককে আমরা একটা করে 10টা করে স্টার দিব, রকেট দিব এবং কি তোমাদেরকে ইনভাইট করবে 1000 করে। দেখবেন যে ঘন্টার পর ঘন্টা ওইখানে মানুষ লাগিয়ে থাকে। আর যারা স্টার সেন্ড করে দুম ধারাক্কা 500-1000 করে মারতেছে। কেন মারতেছে? তার এখানে অডিয়েন্স ধরে রাখতেছে, মানে এখানে প্রচুর অডিয়েন্স আছে, তাকে একটা 10টা স্টার দিলেও লস নাই, 500 স্টার দিলেও লস নাই, 5000 স্টার দিলেও লস নাই, কারণ ইনস্ট্যান্ট 600-700 মানুষের সাথে পরিচয় হয়ে যাচ্ছে। এইটা হলো সবচেয়ে বড় বিষয়। আপনাকে কেউ একজন কিছু একটা দিবে, তার জন্য আগে সে চিন্তা করবে তার কাছে কি পাওয়া যাবে। আজকে থেকে প্ল্যানিং করেন। আপনার জন্য শুভকামনা। বাবুল কিছু একটু বলেন। যাই হোক, যে কথাটি বলছেন খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে ভালো কাজ দিয়ে হয়ে গেছে, কাজ করতেছে, তবে সফলতা কিনেও নাই। তবে আজকে আবার আসলাম ফুলবাড়িয়া ভাইয়ের কাছে, যে গাইডলাইন যে কথাটি বলছে সবই কার্যকরী কথা বলছে। দেখি থেকে আগামী 3 মাসের ভিতরে কিছু হয় করার চেষ্টা করব করার জন্য। রাইট, হ্যাঁ, আমরা আসলে চেষ্টাই করতে পারি। সফলতা দেওয়ার মালিক হলো আল্লাহ। কারে কিভাবে কোন জায়গা থেকে ঘুরাই দেবে এটা বলা যায় না। রিজিক এমন একটা জিনিস, কোন জায়গা থেকে আসবে এটা বলতেও পারবেন না, কেউ বলতে পারবে না। আমি নিজেও বলতে পারতাম না যে আমি এই জায়গা থেকে ইনকাম করবো। আমি স্বপ্ন দেখতাম খালি ইউরোপে যাবো, কাগজপাতি লাগাই একটা বিদেশ ইচ্ছা করে বলেছি টাকা পয়সা দেওয়া, কিন্তু কোনোদিন আমার কাজ হয়েছে না। আর এইখান থেকে যে আমি আর্নিং করবো এটা আমি কখনো ভাবি নাই। আসসালামু আলাইকুম।